আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এই যে এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, আর তার জন্য এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর নরম দেখেন। আর একদম মিশে যাচ্ছে হাতের সঙ্গে, এত সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তার ভিডিওটা দেখার জন্য পুরোটাই দেখতে হবে, আর পুরোটা না দেখলে ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না, জানতে পারবেন না। তার জন্য ভিডিওটা দেখার জন্য প্রস্তুতি নিয়ে নিন। আর কেমনভাবে রান্না করেছি, কী কী দিয়ে রান্না করেছি, আর সেটা তো অবশ্যই দেখতে হবে। আর না দেখলে বুঝবেন কিভাবে যে রান্নাটা কেমন হয়েছে। আর তার জন্য এটার সঙ্গে খাওয়ার জন্য তো কিছু লাগবে, এমনি এমনি তো আর খাওয়া যাবে না। আর তার জন্য আমি এখানে পোলাও রান্না করে নিচ্ছি। আর পোলাওটা আমি একটু চাউলটা ভেজে নিলাম আর কি ধুয়ে। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি আর কি, আর লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আর ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আমার পছন্দ মতো আমি রান্না করে নিচ্ছি, আর আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করে নেবেন। আর পোলাও চালটা যতটুকু পানি দিবেন, মানে যতটুকু চাউল নেবেন তা ডাবল পানি দিতে হবে। তো একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম আর কি, দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নিয়েছি। আর পানি দিয়ে যখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দুই রকমের দিয়েছি আর কি, দেখতে সুন্দর লাগবে তার জন্য। আর এই যে দেখুন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তাই এই যে এখানে আমি পোলাওটা অন্য চুলায় বসিয়ে দিব, আর পোলাওটা অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি এই চুলে অন্য কাজ করে নিব আর কি। আর এখানে এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা বসিয়ে দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিলাম। আর এই যে এখানে পটল ভাজি করে নিচ্ছি। আর পটল ভাজি করার জন্য কিন্তু পটলটা উপরের খালি খোসাটা মানে স্কিনটা আর কি আমি পুরোটা ফেলিনি, হালকা যেটা সেটা ফেলেছি। ফেলে দিয়ে আমি এই যে ভালোভাবে একটু কেটে নিয়েছি চাকচাক করে। তা কেটে নিয়ে যে আমি ঢেকে দিয়েছিলাম আর কি। আর এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো মিশিয়ে নিয়েছিলাম। আর এক সাইড হয়ে গিয়েছে, অন্য সাইড আমি ভেজে নিব আর কি। আর যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো আর কি হয়ে থাকবে আর কি। মানে আগে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, তারপরে কালারটা আসার জন্য একটু জালটা বাড়িয়ে দিলে কিন্তু কালারটা চলে আসবে। তা আমি এখানে যে আমি আগে উল্টিয়ে দিয়ে নিয়েছিলাম আর কি, এই মাত্র উল্টিয়ে দিচ্ছি আর কি। উল্টিয়ে দিয়ে তারপরে যে আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে আমি ভেজে নিব। তা দেখুন এই যে ভাজা হয়ে গিয়েছে, প্রায়ই আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, পুরাটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কালার আসার জন্য আর কি আমি জালটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আর কি কালারটা নিয়ে নিব। আমার পছন্দ মতো কালার আমি দিব। আর পটল ভাজিতে কালারটা না আসলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তার জন্য অবশ্যই কালারটা আনতে হবে। তাই যে আমি কালারটা নিয়ে এসেছি, নিয়ে এসে যে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম হালকা একটু। আর এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম আর কি, লবণটা দিয়েছি স্বাদ মতো। দিয়ে আমি যে একটু মানে কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের ভিতরে আমি পটলটা ভালোভাবে আর কি মেখে নিয়েছিলাম তার জন্য। তো এই যে এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু পানি দিয়ে দিয়েছে, পানি না দিলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু পানিটা দিয়ে আমি ভেজে নিলাম। আর এখানে এই যে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আমার পছন্দ মতো আমি গরুর মাংস নিয়েছি আর কি। আর মাংসটার টুকরাগুলো একটু বড় হলে ভালো হয় আর কি, আর চর্বি থাকলেও ভালো হয়। তা আমার মাংসটার ভিতরে বেশি একটা চর্বি নাই। আর টুকরাটা মিডিয়াম সাইজ আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিলো, আর মানে তার পছন্দ মতো আর কি কেটে নিয়ে এসেছে। তাই এই যে এখানে আর কি মানে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এই যে ঘি। আর ঘি দিয়ে এই মাংসটা রান্না করতে হবে, অবশ্যই ঘি দিতে হবে। ঘি না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তা আমি ঘি নিয়ে নিলাম, প্রায় 4 চা চামচের মতো ঘি নিয়েছি। আর সোয়াবিন তেল দিয়ে দিলাম, এখানে সরষের তেল দেওয়া যাবে না, সোয়াবিন তেলটাই দিতে হবে। তা এই যে এখানে আমি ঘি দিয়ে দিয়ে পোড়াটা যদি ঘি রান্না করা যায় তাহলে ভালো লাগে, কিন্তু সবাই তো ঘিয়ের ঘ্রাণটা কিন্তু স্বাদটা বেশি পছন্দ করে না। তা যারা ঘিয়ের স্বাদটা ঘ্রাণটা বেশি পছন্দ করেন না তারা কিন্তু কম দিবেন, কিন্তু ঘিয়ের ঘ্রাণটা কিন্তু প্রচুর ঘ্রাণ আসে। তা আমরা ঘিয়ের ঘ্রাণটা একটু কম পছন্দ করি, তার জন্য অল্প করে দিয়েছি আর কি। আর যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে পোড়াটাই ঘিয়ের ভিতরে রান্না করতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তা আমি একটু শুকনা মরিচ দিয়ে দিলাম 3টা, আর পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নিব আর কি। হালকা একটু ভেজে নিয়ে এটার ভিতরে আমি মাংসটা ঢেলে দিয়েছি। আর মাংসটা ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে তারপর মাংসটা আমি কিন্তু প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। তাই যে এরকম করে ভেজে নিলে ঘিয়ের ঘ্রাণটা এটার ভিতরে ঢুকে যাবে, মাংসটা ভাজা হয়ে যাবে।
তাই এরকম করে আর কি নিয়েছি। আর এখানে কিন্তু আদা রসুন বাটাও আমি একটু দিলাম 1 চা চামচের মতো। আর এটা না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার দিতে ভালো লাগলো তাই আমি তার জন্য দিলাম। তাই যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন। এখানে শুধু জাস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ছাড়া সব কিছুই দেওয়া হচ্ছে। এই যে গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ গোলমরিচ দিয়ে একটা দারুচিনি দিয়ে দিলাম, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম আমার পছন্দ মতো। আপনাদের পছন্দ মতোই আপনারা দিবেন আর কি। আর মাংসটা যে পরিমাণ সেই পরিমাণই তো মশলা নিতে হবে। তো এখানে রসুন দিয়ে দিলাম 7-8টা, আর আদা কুচি দিয়ে দিলাম, বড় বড় টুকরা করে দিয়েছি। তো মাংস যে পরিমাণ সেই পরিমাণই মশলা নিতে হবে। আমি যদি এখানে মাংসের পরিমাণ মশলার পরিমাণটা বলে দেই তাহলে তো আর হবে না, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে আর কি নেবেন। আর পেঁয়াজ দিয়ে দিলাম আর কি, আস্ত পেঁয়াজ দিয়েছি 5টা, আর 2টা টমেটো দিয়েছি, আর আলু দিয়ে দিলাম 5-6টা। তাই এগুলো দিতে হবে, এগুলো দিলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর মজা হয়েছিল। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। সাদিয়া বাড়িরা বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে রান্না, কিন্তু আমার হাজব্যান্ডটা আর খেতে পারেনি আর কি। সে আর কি মানে ঘিয়ের গন্ধটা অত একটা বেশি পছন্দ করে না তার জন্য। কিন্তু সবার মুখের স্বাদ তো আর একরকম হয় না, যে যেমন পছন্দ করে সে তো তেমনই খেতে চাবে আর কি। তা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। কিন্তু এই খাবারটা কিন্তু রুটি পরাটার সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি যেহেতু পোলাও রান্না করেছিলাম, পোলাও তো খেতে কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু ভাত দিয়ে অতটা বেশি ভালো লাগবে না। সেটা আর কি বুঝে আর কি রান্না করবেন, যারা রান্না করবেন আর কি বলে দিচ্ছি। আর আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ পানি না দিলে হবে না, কারণ মাংসটা সিদ্ধ হবে, তারপরে একটু ঝোল থাকবে যেহেতু। আর এটা তরকারিটা পুরাটাই ঝোলের ভিতরে ডুবা থাকবে, এটা বুঝেই আর কি দিতে হবে। তো এই যে এখানে আমি মানে পানিটা দিয়ে দিলাম ভালোভাবে, দিয়ে একটু আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আমি কিন্তু ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি নিভা জালে রান্না করে নিব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। আর মাঝে মাঝে যদি না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিচেরগুলো সিদ্ধ হয়ে যাবে আর উপরেরগুলো কিন্তু সিদ্ধ হবে না, সেটা বুঝেই কিন্তু নেড়ে দিতে হবে। তো এই যে আমি দেখুন এই যে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কিন্তু আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে উপরের সাইডটা নিচে দিয়ে দিব, তাহলে নিচের উপরেরগুলো সবগুলো সুন্দর মতো সিদ্ধ হবে। তাই এইভাবে রান্না করতে হবে, একদম পারফেক্ট রান্না। মানে এইভাবে যদি করেন কোনো সমস্যা হবে না, খেতেও খারাপ লাগবে না। আর আমি কি সমস্যা হবে আর কি খেতে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি আর কি। তা যাই হোক, এখানে যে আমি মানে সুন্দর মতো একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এই যে আমি আবারও কিন্তু ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু আমি 2.5 ঘন্টার মতো রান্না করি। আর 2.5 ঘন্টার মতো বেশি টাইম ধরে রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এইভাবে রান্না করতে হবে। দেখুন সব সুন্দর মতো আর কি টমেটোটাও গলে গিয়েছে। আর আমার এখানে প্রচুর কুকুরের শব্দ হচ্ছে, প্লিজ আপনারা একটু শব্দটা ইগনোর করবেন আর কি। আর এই যে আমি রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে আর কি, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর ঝোলটা আপনাদের পছন্দ মতোই আপনারা রাখবেন। আর এখানে আবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন আমি একটু আপনাদের মাঝে শেয়ার করব, তার জন্য যে উঠিয়ে নিচ্ছি বাটিতে। আর আমিও খেয়ে দেখব যে কেমন হয়েছে। তা যাই হোক, আমি তো ভয়েসটা দিয়েছি খাওয়ার পরে, আর আপনাদের মাঝেও একটু শেয়ার করতেছি। তা এখানে আমি একটু ঠান্ডা করেই তারপর আপনাদের মাঝে আর কি শেয়ার করব। তাই আমি দেখুন বড় বড় টুকরাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি। তা যাই হোক, যারা ঘিয়ে রান্না করা আর ঘিয়ের ঘ্রাণটা বেশি পছন্দ করে তাদেরকে মানে বলছি, তারা খেয়ে বেশি মজা পাবেন। আর পোলাওর সঙ্গে খেতেও ভালো লেগেছে, আমার বাচ্চারা তো পোলাওর সঙ্গেই খেয়েছে। তা দেখুন কত সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু এরকম ঝোল রাখতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই যে আমি উঠিয়ে নিচ্ছি। আর আপনারা মানে যারা কখনো রান্না করে খাননি তাদেরকে বলছি, তারা অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন। অল্প করেই রান্না করবেন, তাহলেই ভালো লাগবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।